লন্ডন সফরে মুখ্যমন্ত্রী আজ অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দেবেন। নারী ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এর আগে গতকাল লন্ডনের পার্লামেন্ট স্ট্রিটে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিশদে জানবো আমাদের প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আজ সফরসূচিতে কি কি থাকছে মুখ্যমন্ত্রীর? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে নারীর ক্ষমতায়নের ওপর বক্তব্য রাখবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে আমন্ত্রণ আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন এবং মূলত আজকের যে কর্মসূচি সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই যে কেলগ কলেজ থেকে যে আমন্ত্রণ নারীর ক্ষমতায়নের ওপর বক্তব্য রাখার জন্য, তা নিয়ে ইতিমধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ থেকে লন্ডনের প্রথম সারির শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি লন্ডনের যারা বিভিন্ন সাহিত্যিক রয়েছেন এবং যারা শিক্ষাবিদ রয়েছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার জন্য, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। ভারতীয় সময় বিকেল নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে নারীর ক্ষমতায়নের ওপর বক্তব্য রাখবেন। পাশাপাশি রাজ্যের তরফে যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্প পরিচালিত হয়, বিশেষ করে নারীর ক্ষমতায়নকে সামনে রেখে, এছাড়াও যে অন্যান্য সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালিত হয় যা ইতিমধ্যেই বিশ্বে স্বীকৃতি পেয়েছে, তা নিয়েও বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে পুণ্য স্নান। ঠাকুরনগরে সকাল থেকে শুরু হয়ে গেছে পুণ্য স্নান। দেখুন, কাতারে কাতারে ভক্ত এসেছেন, মতুয়ারা এসেছেন আজ পুণ্য স্নান করতে। সকাল থেকেই পুণ্য স্নান মতুয়াদের, লক্ষ লক্ষ ভক্তের ভিড় এই মুহূর্তে ঠাকুরনগরে। আজ থেকেই শুরু হচ্ছে বারুণী মেলা। কথা বলবো অনিরুদ্ধ, আমার সহকর্মীর সঙ্গে। অনিরুদ্ধ, সকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, বহু মানুষ এসেছেন, বহু ভক্ত ভিড় জমিয়েছেন। এই দিনটায় ঠিক কি হয় এবং একই সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর হাতে হাত মিলিয়ে এই মেলার আয়োজন করলেন। দেখো মিমি, একদমই হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মতিথি উপলক্ষে গতকাল রাত 10:56 থেকে এই পুণ্য স্নান শুরু হয়েছে এবং রাজ্য নয়, শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই বারুণী মেলাতে আসছে এবং এই কামনা সাগরে তারা পুণ্য স্নান করছেন। দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে প্রচুর ভক্তরা এখনো এই পুণ্য স্নানের জন্য এই কামনা সাগরে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে মতুয়া মেলা উপলক্ষে প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়ে থাকে। তারা শুধু বিশ্বাসের উপরে এই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে এই পুণ্য স্নান করে থাকে। অর্থাৎ তাদের বিশ্বাস, পুণ্য স্নান করে যদি কিছু কামনা করে থাকে তাহলে তারা সেই কামনা প্রাপ্তি হয়। সেই কারণেই কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই কামনা সাগরে ডুব দিয়ে তারা কামনা করেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে দুই পরিবার একত্রিত হয়ে মেলা শুরু করেছে, তার মধ্যেই কিন্তু দেখা গেছিল যে অসীম সরকার বিজেপি বিধায়ক তিনি মমতা ঠাকুরের পায়ে প্রণাম করেছিলেন। অন্যদিকে দুই পরিবারের মধ্যে যে বিবাদ, সেই বিবাদ কোর্টে যে রায় হয়েছে, অর্থাৎ মমতা ঠাকুরকে মেলা পরিচালনা করবার জন্য বলেছিল, কিন্তু মেলা পরিচালনা করছে যৌথ কমিটি। অর্থাৎ এবছর ঠাকুরনগর ঠাকুরবাড়ির দুই পরিবারের মেলবন্ধনের মাঝে লক্ষ লক্ষ ভক্তদের আবির্ভাব ঘটেছে এবং পুণ্য স্নান করছে। ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে রাজ্যের তরফ থেকে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, মন্ত্রীদের মাধ্যমে ফুল মালা পাঠিয়েছে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। এবং গতকাল দেখা গেছে সুজিত বসু এসেছিলেন, পার্থ ভৌমিক এসেছিলেন। এখনো পর্যন্ত যা খবর রয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আর কিছুক্ষণের মধ্যে ঠাকুরবাড়িতে পদার্পণ করবেন এবং এই হরিচাঁদ ঠাকুরের যে 214তম জন্মতিথি, সেই জন্মতিথিতে তিনিও উপস্থিত হবেন, তেমনই এখনো ঠাকুরবাড়ি সূত্রে খবর রয়েছে। মিমি, ধন্যবাদ। ঠাকুরবাড়ি টানাপোড়েন কাটিয়ে একেবারে জমজমাট মতুয়া মেলা। হরিচাঁদের আবির্ভাব তিথিতে 7 দিনের এই উৎসব শুরু হয়ে গেল। কামনা সাগরে পুণ্য স্নান মতুয়াদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন।
জমজমাট এই মুহূর্তে মতুয়া মেলা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুর বাড়িতে যখন জমজমাট, তখন জলপাইগুড়িতেও বারুণী স্নান ভক্তদের। দেখুন জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি আপনাদের। গৌরীহাটে করলা নদীতে পুণ্য স্নান, বারুণী স্নানে কয়েকশো ভক্তের জমায়েত। শান্তনুর থেকে আরো বিশদে ছবিটা বুঝবো। শান্তনু, উত্তরমুখী কিন্তু এই এলাকাটাই কিন্তু উত্তরমুখী করলা নদী, করলা নদী দক্ষিণমুখী হয়ে থাকে। নির্দিষ্ট এই এলাকায় যেহেতু করলা নদী উত্তরমুখী, সেই কারণে গঙ্গা রূপে কিন্তু দীর্ঘ ৮৬ বছর ধরে এখানে পুজো হয়ে আসছে। সেই সঙ্গে গঙ্গা স্নানেরও আয়োজন করা হয়ে থাকে, যার নাম বারুণী মেলা। এবং ৮৬ বছর ধরে কিন্তু শত শত ভক্ত এখানে এসে প্রতিদিন নির্দিষ্ট এই দিনে কিন্তু স্নান সারেন এবং স্নানকে কেন্দ্র করে করার নিরাপত্তার ব্যবস্থা রয়েছে গোটা চত্বরে। শুধু তাই নয়, মেলারও আয়োজন করা হয়ে থাকে। এই বছর প্রশাসন ৮ দিনের মেলার অনুমতি দিয়েছে। সেই সঙ্গে মেলার নিরাপত্তা গোটা এলাকা কিন্তু সিসিটিভিতে নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই কারণে গোটা এলাকা কিন্তু সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এবং প্রশাসনিকভাবে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে শত শত ভক্ত কিন্তু এখানে আসছেন এবং গঙ্গা স্নান, অর্থাৎ এখানকার যে করলা নদী রয়েছেন উত্তরমুখী, এই করলা নদীতে কিন্তু তারা গঙ্গার উপরে বারুণী স্নান করছেন এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু ভক্তের সমাগম দেখা যাচ্ছে। তাতে সংখ্যাটা কয়েক হাজার পেরিয়ে যাবে বলে মনে করছেন মেলা এবং স্নানের উদ্যোক্তারা। এবং তার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে এই করলা ঘাটে, যেটাকে বারুণী ঘাট বলে পরিচিত এই এলাকায়। এবং এই ৮ দিন ধরে যেহেতু মেলা চলবে, তার জন্য কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়েছেন এই মেলা চত্বরে। বলা যেতে পারে একটা জমজমাট আয়োজন এবং পুণ্যার্থীরা আসছেন এবং স্নান সারছেন। বলা যেতে করলা নদী একটা অন্য রূপে সেজে উঠেছে আজ সকাল থেকে। সেখানে শত শত ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং বেলা যতই বাড়ছে ততই কিন্তু ভক্তের সমাগম আরো বাড়ছে। এবং যেটা মনে করা হচ্ছে একটা দিন ভরে এই স্নান চলবে, নির্দিষ্ট তিথির শুরু থেকেই কিন্তু এই স্নান যাত্রা শুরু হয়েছে এবং দিনভর এই স্নান চলবে বলেই মনে করা হচ্ছে। এবং সংখ্যাটা যত সময় গড়াবে ততই বাড়তে থাকবে। অনেক ধন্যবাদ শান্তনু। ভাটপাড়ায় বোমা গুলিতে ধৃত 2। ভাটপাড়ার মেঘনা মিলের সামনে গুলি বোমা, মিল কর্মীদের মধ্যে গন্ডগোলে সংঘর্ষ বাধে। অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলি, একজন গুলিবিদ্ধ। অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এবং 2 জন ধৃত এই ঘটনায়। অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবে। এই যে ধৃত 2 জন সম্পর্কে কি জানা যাচ্ছে অরুণ? দেখো, গতকাল রাত্রিবেলায় যখন এই গুলি চালনা এবং বোমাবাজি ঘটনা ঘটে, এলোপাথারি বোম পড়তে থাকে এবং কয়েক রাউন্ড গুলি চলে। এই গুলি চালনার ঘটনা কিন্তু সাদ্দাম নামে এক ব্যক্তি আহত হয়, তাকে গুরুতর জখম অবস্থায় স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছিল। তারপর সেখান থেকে তাকে কল্যাণীতে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কিন্তু 2 জনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। এদের আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হচ্ছে, কারণ এরাই প্রত্যক্ষভাবে সঙ্গে ছিল। কিন্তু যিনি বিধায়ক রয়েছেন সোমনাথ চাঁদ, তিনি দাবি করেছেন এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত অর্জুন সিং, তার নেতৃত্বে এই গুলি চালনার ঘটনা ঘটেছে। শান্ত পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে অর্জুন সিং। অপরদিকে অর্জুন সিং এর দাবি হচ্ছে যে এই ঘটনা দুষ্কৃতীদের দৌরাত্ম্য। তিনি বাড়ি থেকে বসে বোমার আওয়াজ এবং গুলির আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যান এবং তিনি দেখেন যে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাপানোতন ক্রমশ বাড়ছে। 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 জনকে জিজ্ঞাসাবাদ করে কি ঘটেছিল না ঘটেছিল সমস্তটাই কিন্তু পরিষ্কার হবে পুলিশের তাদের হেফাজতে নেওয়ার পর। ধন্যবাদ। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে। একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। মজদুর ভবনের 2টি ছেলে বিট্টু আর লিব্রা বলে, তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়। তার ছেলে তার লোকজনরা আসে। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে তিনি তাড়া করে। মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা হয়েছে, মেঘনা জুট মিল। সম্পূর্ণটাই অর্জুন সিং নিজের নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিয়ে গুলি চালিয়েছে। অবিলম্বে আমরা তার গ্রেফতারি চাইছি। তাকে যদি গ্রেফতার না করা হয় আমরা বৃহত্তম আন্দোলনে যাব। ওখানে তো সিসিটিভি ক্যামেরা আছে, কারা গুলি চালাচ্ছে কারা পালাচ্ছে সবই তো দেখা যেতে পারে। অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে? এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন? बम पड़े? हाँ, तो वो तो हमारी बाड़ी। ये प्री प्लान घटना था। हम लोग भी उसका ट्रैप में आए हैं। गोली चली है तो हम लोग भी उतर। देखिए
मैं तो भाई चूड़ी पहन के बैठने वाला आदमी नहीं हूँ। मेरे घर के बगल में गोली चलेगा तो मुझे तो उतरना ही पड़ेगा। पुलिस के सामने ये घटना घट रही है और सोमनाथ श्याम बचाते आसबे, क्यों बचाते आसबे ना? सोमनाथ श्याम उसके बाड़ी नहीं हड्डी पालिए जावे।